আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি গত ক্লাসে অনুশীলনী 9.1-এর উদাহরণ 11 অঙ্কটা করিয়ে দিয়েছিলাম। বলেছিলাম খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। একই রকম আজকে যে দুটো অঙ্ক করাবো, এই দুটো অঙ্ক খুবই ইম্পর্টেন্ট। সাধারণত কতে বা খতে তোমাদের এটা থাকে। এটা হচ্ছে পৃষ্ঠা 183-র কাজ। দুইটা কাজ আছে, দুইটা কাজ থেকে পরীক্ষায় সবসময় আসে দেখা যায়। দেখো তাহলে প্রথমেই ক নাম্বার যে কাজটা আছে, প্রশ্নটা হচ্ছে cot 4a মাইনাস cot স্কোয়ারে ইজ ইকুয়াল টু 1 হলে প্রমাণ করো যে cos টু দ্য পাওয়ার 4a প্লাস cos স্কোয়ারে ইজ ইকুয়াল টু 1। এখন তাহলে আমার দেওয়া আছে কি cot 4a মাইনাস cot স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। আমাদের প্রমাণ করতে হবে cos, এটা মাথায় রাখতে হবে। তো cot 4 এর জায়গায় cot 4 এখানে রাখলাম, সমান সমান ওই পাশে 1 আছে রাখছি, মাইনাস cot স্কোয়ারটা ওই পাশে চলে গেলে প্লাস হয়ে গেল। cot 4 এর জায়গায় cot 4 এ লিখলাম। 1 প্লাস cot স্কোয়ার মানে হচ্ছে কোসেক স্কোয়ার। এটা সূত্র, আমরা যে সূত্র লিখে দিয়েছিলাম তার ভিতরে ছিল 1 প্লাস cot স্কোয়ার মানে হচ্ছে কোসেক স্কোয়ারে। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, কটকে ভাঙলে কী পাওয়া যায়? কস বাই সাইন। আমরা জানি 10 মানে সাইন বাই কস, আর কট হচ্ছে কস বাই সাইন। আর কোসেক মানে হচ্ছে 1 বাই সাইন। স্কোয়ার আছে, এই জন্য স্কোয়ার দিয়ে দিয়েছি। এখন আমার যেহেতু এখানে উত্তরে cos 4 দরকার, আমি একটা কাজ করলাম কি, cos 4 এটাকে এখানে রেখে এই যে সাইন 4 যে নিচে আছে এটাকে উপরে উঠিয়ে দিলাম। এখন দেখো নিচে আছে 2টা, উপরে আছে 4টা, কাটাকাটি করলে কয়টা থাকে? সাইন 2টা থাকে। cos 4 জায়গায় cos 4 আছে। সাইন স্কোয়ার মানে কি 1 মাইনাস cos স্কোয়ার। এখন খেয়াল করে দেখো cos 4 এখানে আছে, ওই পাশে মাইনাস cos স্কোয়ার আছে, এই পাশে আসলে প্লাস হয়ে গেল, আর ওই পাশে 1 জায়গায় 1 আছে। ব্যাস, আমার cos 4 প্লাস cos স্কোয়ারে ইজ ইকুয়াল টু 1 প্রমাণিত হয়ে গেল। আরেকটা কাজ ছিল, সেইটাতে বলছিল যে সাইন 4a প্লাস সাইন স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 হলে প্রমাণ করো যে টেন 4a মাইনাস টেন স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে আগের মতোই 4টাকে এই পাশে রাখলাম, ওই পাশে 1 আছে, প্লাস সাইন স্কোয়ারটা ওই পাশে গেলে মাইনাস সাইন স্কোয়ার হয়ে গেছে। দেখো সাইন 4a ইজ ইকুয়াল টু কি 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কি cos স্কোয়ার। এখন একটু উত্তরের দিকে তাকাও, আমরা বলছিলাম যে এটাই আমার উত্তর আসবে। এখানে টেন 4a দরকার, তাহলে আমার আছে কি সাইন। তো সাইনের নিচে cos দিলে তো 10 এসে পড়ে, তো সাইন 4a লিখেছি, তার নিচে যদি cos 4 দ্বারা লিখি তাহলে কি এটা আমার 10 এসে পড়বো। শুধু কি এক পাশে লিখলে হবে? তাহলে অন্য পাশেও লিখতে হবে। ওই পাশে যেহেতু cos স্কোয়ার আছে, তার নিচে কী করলাম, এই পাশে যেহেতু cos 4a লিখছি, ওই পাশেও কী লিখলাম, cos 4a লিখলাম। এখন দেখো সাইন বাই cos মানে কি 10 4a, এখানে উপরে 2টা নিচে 4টা, কাটাকাটি করলে কি নিচে 2টা বেশি থাকে। 10 4 জায়গায় 10 4a লিখলাম। 1 বাই cos স্কোয়ার মানে কি sec স্কোয়ার। 10 4a সমান সমান sec স্কোয়ার মানে হচ্ছে 1 প্লাস 10 স্কোয়ার। 10 4a লিখছি, ওই পাশে প্লাস 10 স্কোয়ার ছিল, এই পাশে মাইনাস আকারে এসে পড়েছে, আর ওই পাশে 1। অর্থাৎ সাইন 4a প্লাস সাইন স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 থেকে আমার 10 4a মাইনাস 10 স্কোয়ারে প্রমাণিত হয়ে গেল। অর্থাৎ আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, দেখো প্রত্যেকটা মোটামুটিভাবে ত্রিকোণমিতির সূত্রটা প্রত্যেকটা লাইনেই মোটামুটি কাজে লাগতেছে। এই জন্য ত্রিকোণমিতির অঙ্ক করার আগে আমরা বারবার বলেছি যে আগে সূত্রগুলা ভালোভাবে আয়ত্ত করতে হবে। ধন্যবাদ সবাইকে।